তোমার হেয়ার ফল শুরু হয়ে গেছে কিন্তু তুমি এখনো বুঝতেছো না। আর প্রবলেমটা জানো কি ভাই, যখন বুঝবা তখন অলরেডি অনেক লেট হয়ে যেতে পারে। কারণ বল্ড হওয়া সাডেনলি হয় না, এটা সাইলেন্টলি শুরু হয়। আজকে আমি তোমাকে দেখাবো আর্লি বল্ড হওয়ার সাইন্স, যেগুলো 90% ছেলে ইগনোর করে। এই সাইন্সগুলো দেখলে প্যানিক না, অ্যাওয়্যার হও, কারণ আর্লি স্টেজে কন্ট্রোল পসিবল। ফার্স্ট সাইন, হেয়ার লাইন চেঞ্জ। ভাই তুমি প্রতিদিন আয়নায় তাকাও, তাই চেঞ্জটা নোটিস করো না, বাট তোমার বর্তমান হেয়ার লাইন নিজের ওল্ড ফটোদের সাথে কম্পেয়ার করো। বিশেষ করে টেম্পল এরিয়া থিন হওয়া, এম শেপ তৈরি হওয়া, কর্নার্স উঠে যাওয়া, এগুলা হেয়ার ফল না, প্যাটার্ন হেয়ার লসের শুরু। এগুলা স্লোলি হয় ভাই, তাই ডেঞ্জারাস। সেকেন্ড সাইন, ক্রাউন থিনিং। তুমি নর্মালি ক্রাউন দেখো না, বাট ওয়েট হেয়ার হইলে যদি স্ক্যাল্প ইজিলি দেখা যায়, এটা ওয়ার্নিং সাইন। স্ট্রং হেয়ার হইলে ওয়েট থাকলেও স্ক্যাল্প ভিজিবল হয় না। অনেকে ভাবে ভিজা চুল তাই এমন লাগতেছে, না ভাই, ডেন্সিটি কমতেছে। থার্ড সাইন, মোর হেয়ার শেডিং দেন বিফোর। ডেইলি 50 থেকে 100টা হেয়ার ফল হওয়া নর্মাল, বাট ডিফারেন্সটা হইল আগে পিলো বা বালিশে চুল পড়ে থাকতে দেখতা না, এখন দেখো। আগে চিরুনিতে চুল থাকতো না, এখন থাকে। আগে শাওয়ার ড্রেন ক্লিন ছিল, কিন্তু এখন ভর্তি থাকে। এই প্যাটার্নটাই ইম্পর্টেন্ট অ্যান্ড কনসার্নিং। ফোর্থ সাইন, হেয়ার বিকামিং থিনার। হেয়ার ফল মানে শুধু চুল পড়া না, হেয়ার মিনিয়েচারাইজেশন হওয়া। মানে নতুন হেয়ার গ্রোথ ঠিকই করে, কিন্তু আগের মতো ঠিক না। রেজাল্ট, চুল আছে কিন্তু ভলিউম কম লাগে। এই স্টেজ অনেকেই ইগনোর করে। 5 নাম্বার সাইন, স্লো হেয়ার গ্রোথ। আগে হেয়ার কাট দিলে 3 সপ্তাহের মধ্যেই চুল এলোমেলো হয়ে যেত, মানে লম্বা হয়ে, কিন্তু এখন 5 থেকে 6 সপ্তাহেও সেম থাকে। এটা অনেক বড় একটা সাইন, হেয়ার গ্রোথ সাইকেল উইক হচ্ছে। 6 নাম্বার সাইন, ইচি অর অয়েলি স্ক্যাল্প। স্পেশালি যদি বেশি ঘামালো স্ক্যাল্প হয়, স্টিকি ফিলিং, স্ক্যাল্প হেলথ ড্রপ করলে হেয়ার সার্ভাইভ করা আরো হার্ড হয়। 7 নাম্বার সাইন, ফ্যামিলি জেনেটিক্স শোয়িং আপ। তোমার বাবা মামা বল্ড হইলে রিস্ক অটোমেটিক্যালি বেশি। বাট এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, জেনেটিক্স মানেই যে তুমি বল্ড হবা এমনও না। জেনেটিক্স প্রবাবিলিটি। আর্লি ডিটেক্ট করলে ড্যামেজ স্লো করা যায়। এখন মনোযোগ দিয়ে শুনো, সবাই একটা বড় মিস্টেক করে। হেয়ার ভিজিবলি থিন হওয়ার আগে কিছুই করে না, কোনো অ্যাকশনই নেয় না। যখন নেয় তখন 40 থেকে 50% ডেন্সিটি অলরেডি চলে যায়, তখন হেয়ার রিগ্রো করাও আরো হার্ড হয়। হেয়ার লস প্রসেস ইউজুয়ালি শুরু হয় 18 থেকে 25 এজ রেঞ্জে, এক্স্যাক্টলি আমাদের যেই এজ গ্রুপ। তাই এই ভিডিও অনেক ইম্পর্টেন্ট। এখন কোশ্চেন, তুমি যদি এই লক্ষণগুলা বা সাইনগুলা নোটিস করো তাহলে কি করবা? ফার্স্ট, প্যানিক না, র্যান্ডম এক্সপেরিমেন্ট বন্ধ। সেকেন্ড, প্রপারলি কনসাল্ট করো। যদি খুব বেশি সিরিয়াস হেয়ারফল নোটিস করো তাহলে ডার্মাটোলজিস্ট বা ট্রিকোলজিস্ট দেখাও। তখন শুধু প্রোডাক্ট চেঞ্জ করলে কাজ হবে না, আর্লি ট্রিটমেন্ট অলওয়েজ মোর ইফেক্টিভ। থার্ড, হেলদি রুটিন, ব্যালেন্স ডায়েট, প্রোটিন ইনটেক, স্ট্রেস কন্ট্রোল আর প্রপার স্লিপ নিবা। ভাই হেয়ার গ্রোথ এক্সটার্নাল ট্রিটমেন্ট ছাড়াও ইন্টারনাল কন্ডিশনেও ডিপেন্ড করে। ফোর্থ, প্রিভেনশন কেয়ার। মাইল্ড হেয়ার লস হইলে প্রুভেন সলিউশন ইউজ করো। আমি অলরেডি একটা ভিডিও বানাইছি এটার উপরে ফুল ডিটেলে, এন্ড স্ক্রিনে অ্যাড করে দিব এই জায়গায়। আর অ্যাভয়েড হার্শ কেমিক্যালস, ওভার স্টাইলিং, টাইট হেয়ার স্টাইল। রিমেম্বার, বল্ডনেস সাডেনলি আসে না। আগে সাবধান হইলে আর প্রপার অ্যাকশন নিলে 80 থেকে 90% চান্স হেয়ার ফল পুরোপুরি স্লো বা স্টপ হবে। সো ওয়াচ ইউর হেয়ার, অ্যাক্ট আর্লি। লাভ ইউ, টাটা। আর হ্যাঁ, ভিডিওটা এখানে ক্লিক করে দেখতে পারো।